এই সন্দীপ ঘোষ বলে যে প্রিন্সিপালটা অসভ্য, অশিক্ষিত এবং নির্লজ্জ। ঠিক যে মুহূর্তে সে পদত্যাগ করে আরজি কর থেকে বেরিয়ে গেল, ছাত্ররা মনে করলো যে সামান্য ক্ষীণ আশা, জাস্টিস ফর অভয়ার সামান্য ক্ষীণ আশাটুকু আছে, ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার তাকে প্রাইজ পোস্টিং দিল। এটা তো প্রাইজ পোস্টিং। আরজি করের প্রিন্সিপাল পদত্যাগ করলেন এবং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালের প্রিন্সিপাল করে দেওয়া হলো। সাবাস। অর্থাৎ রাজ্যের ডিএইচএসও পরিবর্তন হতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস তাকেও পরিবর্তন করা হয়েছে। কিন্তু সন্দীপ ঘোষ কিছু তো একটা জানে, কোনো বড় মাথা তো এই সন্দীপ ঘোষের মাথার উপরে আছে এবং সে কারণে তাকে সরানো যাবে না। ঠিক যেভাবে এই সঞ্জয় রায় বলে যে মাতাল, তার উপরে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাবুরা নিশ্চিন্তে রয়েছে। আবারও বলছি, একদম টেবিলে তথ্য পেশ করে বলছি যে এই সঞ্জয় রায় আসলে বলির পাঠা। সন্দীপ ঘোষ এই পুরো যে নেক্সাস তার নাটের গুরু হতে পারে এবং তার পাশাপাশি ছাত্রদেরকে ইতিমধ্যে বোকা বানানোর পালা শুরু হয়ে গেছে। এই সন্দীপ ঘোষকেই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তার প্রথম পদক্ষেপ। আর এই সন্দীপ ঘোষ, আবারও বলছি, এই প্রিন্সিপাল এ অশিক্ষিত, এ জানেই না কিভাবে মিডিয়াকে হ্যান্ডেল করতে হয়, এ জানেই না কি করে রেপ সার্ভাইভার বা রেপ ভিকটিম যিনি মারা গেছেন তাকে ডিগনিটি দিতে হয়। কেঁদে কুকিয়ে তিনি বললেন যে অপমান ও লাঞ্ছনা হয়েছে নাকি তার। রিয়েলি একটা মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, আপনার তরফ থেকে বলা হলো রাত্রির বেলা যাওয়ার প্রয়োজনটা কি ছিল, সেমিনার রুমে শোয়ার প্রয়োজনটা কি ছিল। অপমানটা কার হয়েছে সন্দীপ বাবু? লাঞ্ছনা কাকে করেছেন আপনারা? তার নাটের গুরু হয়ে চুপচাপ মিনমিন করে এতদিন ধরে ঘাপটি মেরে ছিলেন কেন আপনি? শেম অন ইউ সন্দীপ বাবু। আর সকালবেলা সন্দীপ বাবু ভালো ডাক্তার কিনা জানি না, ভালো প্রিন্সিপাল কিনা জানি না, কিন্তু ভালো অভিনেতা। কেঁদিয়ে কুকিয়ে নাকামি করে এইসা নাটক করলেন। হয়তো অস্কার দিয়ে যাবেন কেউ আরজি করে, সরি এখন তো আরজি কর থেকে সরে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে হয়তো অস্কার দিয়ে যাবে এই সন্দীপকে। দেখি এই মুহূর্তে সকালে সন্দীপ বাবু চাকরি ছেড়ে দিতে চাইছিলেন আর রাত্রেবেলা গ্যাট করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে প্রিন্সিপালের পোস্ট নিতে যাচ্ছেন। নির্লজ্জ। দেখি সকালবেলা কি বলেছিলেন। আমার রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল, সারা রাজ্যবাসীর কাম্য ছিল আমার বলে মনে হয়েছে। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। কাকে অপমান করেছেন এটা আগে ভাবুন। আপনি নিজে অপমানিত, লাঞ্ছিত, অনেক কিছু হয়েছেন, তাতে আমাদের কিছু আসা যায় না। নাটের গুরু আপনি, এটা বহু ছাত্রছাত্রী বলছে। আমি আবার দেখিয়ে দেবো এই মুহূর্তে যে প্লাজমা, সে প্লাজমায় আরেকবার দেখিয়ে দেব যে এই মেয়েটির অপমান, এই মেয়েটিকে যে লাঞ্ছনা করেছে তার জাস্টিস কে দেবে। 2 চোখে রক্তক্ষরণ, এটা লাঞ্ছনার কারণ হয় না বোধহয় সন্দীপ বাবুদের জন্য। মুখে রক্তক্ষরণ, ঠোঁটে আঘাত, এটা লাঞ্ছনার কারণ বোধহয় হয় না তৃণমূল কংগ্রেসের জন্য। ঘাড়ে আঘাত, ঠোঁটে আঘাত, মুখে রক্তক্ষরণ, 2 চোখে রক্তক্ষরণ, পেটে আঘাত, যৌনাঙ্গে রক্তক্ষরণ, বাঁ পায়ে আঘাত, এগুলো সন্দীপ বাবুদের লাঞ্ছনার কারণ নয় বোধহয়। ডান হাতের অনামিকায় আঘাত, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত, এতগুলো আঘাত, মাল্টিপল ইনজুরি। এবং সেই মাল্টিপল ইনজুরির পরেও সন্দীপ বাবুরা কি অনায়াসে বলে দিতে পারেন এটা আত্মহত্যা। আপনারা বলেছিলেন এই সিস্টেম আপনাদেরকে ক্ষমা করবে না। শুধু তাই, আমি যদি স্পেসিফিক্যালি পিসিআরকে বলি শুধু চোখের অংশটুকু দেখাতে, বাকিগুলো ছেড়ে দিলাম, শুধু চোখের অংশে, চোখ দিয়ে কখন রক্তক্ষরণ হয়?
ইন্ট্রাঅরবিটাল প্রেশার, সেই ইন্ট্রাঅরবিটাল প্রেশার বেড়ে যাওয়ার কারণে রক্তক্ষরণ, অর্থাৎ অমানসিকভাবে চোয়াল চেপে ধরলে চোখের নার্ভ ছিঁড়ে যেতে পারে। আসলে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছিল কাকে? সন্দীপ বাবু। বুকের ওপর কেউ চেপে বসলে এটা একজনের কাজ। সন্দীপ ঘোষ দায় এড়িয়ে কে দিয়ে কুকিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, গলা টিপে ধরলে চোখ দিয়ে রক্ত বেরোয়। আবারও বলছি, এই জিনিসগুলো লাগাতার মেয়েটির সাথে হয়েছে। তার পরিবার লাঞ্ছিত হয়েছে, তার পরিবার অপমানিত হয়েছে, তার সহকর্মীরা অপমানিত হয়েছে, তার সহকর্মীরা লাঞ্ছিত হয়েছে। আর আপনি কে দিয়ে কুকিয়ে বলছেন যে আপনি নাকি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাই জন্য পদত্যাগ করলেন। পদত্যাগ নয়, গ্রেপ্তারি। বাংলার মানুষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারি দাবি করছে। কেন? সন্দীপ ঘোষ এতটাই অশিক্ষিত, উনি সুপ্রিম কোর্টের গাইডলাইনও জানেন না। আবারও বলছি, সন্দীপ ঘোষ MBBS পাস করলেন কি করে আমি জানি না, ভুয়ো সার্টিফিকেট আছে কিনা আমি জানি না। এগুলো অনুমান যে সন্দীপ ঘোষ নিশ্চয়ই কোনো পাওয়ার খাটিয়েছিলেন, কোনো ক্ষমতা নিশ্চয়ই ব্যবহার করেছিলেন, নয়তো এত শিক্ষা, এত ইগনোরেন্স। একটা প্রিন্সিপাল হয়েছেন, প্রিন্সিপাল হয়ে রেপ ভিকটিমের নাম বলে দিচ্ছেন। না চলে ইচ্ছাকৃত নাম বলানোর চেষ্টা হয়েছে, ইচ্ছাকৃত। মারা যাওয়ার পরেও অভয়ার নাম, পরিচয়, সমস্ত কিছু ইচ্ছাকৃতভাবে আপনি মিডিয়ার সামনে বলে এইটা চাপ তৈরি করার চেষ্টা করলেন যে এভাবে বাড়ির লোককে আরো অপমানিত, আরো লাঞ্ছিত করবো আমরা যদি না চুপ করো। কি বললেন, কি করলেন? 9 বার সন্দীপ ঘোষ 9 বার অভয়া, তার পরিচয়, তার সমস্ত নাম ধাম সবকিছু মিডিয়ার সামনে রিভিল করে দিলাম। এটা আইনত দণ্ডনীয়, 2 বছর জেল হতে পারে। এই সন্দীপ ঘোষ সেটাও জানে না, প্রিন্সিপাল হয়ে বসেছে। কিসের জন্য বসেছে কেউ জানে না। কন্ট্রাকচুয়াল ওয়ার্ড বয় বোধহয় এর থেকে বেশি শিক্ষা দীক্ষা নিয়ে বসেন। দেখি একবার। আমার সুপারিনটেন্ডেন্ট, আমরা নৈতিক দায়িত্ব নিশ্চয়ই নিচ্ছি। ডিএমই স্যার, স্বাস্থ্য ভবন সবাই নৈতিক দায়িত্ব নিচ্ছেন। চেষ্টা করবে ভবিষ্যতে যেন কোনো দ্বিতীয় না হয়, এরকম যেন কোনো কারোর সঙ্গে না হয়। আমি জানি না কে দোষী, কজন দোষী, কতজন ছিল, কিছু জানি না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি, আমি বাবার মতোই সমব্যথী। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য বিভিন্ন কথা বসানো হচ্ছে। যেমন আমি বলেছি, আমি নাকি বলেছি ঘাতী হয়েছে, ভুল কথা। আমি আজকে আমার এই রেজিগনেশন দেওয়ার সময় আমি সগর্বে বলে যাচ্ছি, আমি এ কথা বলিনি। আমি কখনো বলিনি যে একা কেন ছিল। এসব আমাকে কিছু আমার বিরুদ্ধ শক্তি যারা আরজি করে চুরি ডাকাতি রাজ কায়েম করেছিল 2021 সাল অবধি, আমি আসার পরে সেই সব কায়েমি স্বার্থ চোর ডাকাতদের অসুবিধা হয়েছে, তাদের অনেককে ঘাড় ধরে আমি বার করে দিয়েছি। পশ্চিমবঙ্গবাসী, সারা আরজি কয়ের ছাত্রছাত্রী আমার রেজিগনেশন চাইছে। তবু আমার সঙ্গের আমার স্টাফ, বন্ধু, কলিগ যাদের পেলাম তাদের প্রতি আমার শুভেচ্ছা, শুভকামনা রইল। আমি চাই, আমি 5 বার শোনালাম, 9 বার প্রেস কনফারেন্সে, 9 বার সন্দীপ ঘোষ যে অভয়া তার নাম বলেছে, এবং এটা আইনত দণ্ডনীয় শুধু নয়, এটা সুপ্রিম কোর্ট গাইডলাইনের বিরুদ্ধে, এর জন্য জেল হতে পারে। সন্দীপ ঘোষের শুধুমাত্র এই অপরাধের জন্য জেল হতে পারে, এই অপরাধের জন্য জেল হতে পারে। নাম রিভিল করে দিয়েছে, মানে মারা যাওয়ার পরেও, খুন হওয়ার পরেও অভয়া মেয়েটির শান্তি নেই এই প্রিন্সিপালের জন্য। এবং এই প্রিন্সিপালই নাটের গুরু বোধহয়, কিছু একটা তো অভয়া জেনে ফেলেছিল। এই অভয়া মেয়েটিকে আজকে সন্দীপ ঘোষ নিজে ভিকটিম কার্ড প্লে করে বলছে, দেখো আমাকে লাঞ্ছনা, আমাকে অপমানিত হতে হচ্ছে কিছু শ্রেণীর জন্য। সন্দীপ ঘোষরা তো প্রতিনিয়ত চেয়েছিলেন এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য। সন্দীপ ঘোষ ঠিক কি কি করেছিলেন সেটার আভাস ছাত্রছাত্রীদের থেকে পাচ্ছে, কিন্তু তার থেকেও বড় কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আবারও বলছি, রিপাবলিক বাংলা এর সত্যতা যাচাই করেনি, এটা সোশ্যাল মিডিয়ার ক্লিপ। আপনারা দায়িত্ব সহকারে, নিজের বিবেক বুদ্ধি সহকারে এটি দেখুন এবং তারপর বলুন
দুটি পিজিটি এবং ইন্টার্ন তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, সেখানে পর্যন্ত বলছে কিভাবে এই মেয়েটিকে পাগল প্রতিপন্ন করা বা একটা সাইকিয়াট্রিক সমস্যা আছে এটা প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে কিছু একটা জেনে যাওয়ার জন্য, কিছু একটা কারণে কর্নার করে দেওয়ার জন্য। একবার শুনি। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করুন না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির লোক অবভিয়াসলি, হয়তো নয়। তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন না, এটাই বলার। আমাদের কোনো কথাও শুনো না। যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার। দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। কেউ না কেউ তো এই গোটা নেক্সাসটার ভেতরে রয়েছেন, একদম সহজ হিসেব। বাড়ির লোক বলছেন, ছাত্রছাত্রীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনিও বলছেন, কিন্তু সন্দীপ ঘোষ কিছু বলছেন না। সন্দীপ ঘোষ কিছু জানেন না, সন্দীপ ঘোষ অপমানিত বোধ করেন, সন্দীপ ঘোষ লাঞ্ছনার শিকার হন নাকি, মানে একেবারে নাটকের একটা হায়েস্ট যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা বোধহয় সন্দীপ ঘোষকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন শুনবো। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। একাধিক অসঙ্গতি রয়েছে এবং মাথায় তো বড় কোনো হাত রয়েছে। ঠিক সেই জায়গা থেকে আজ আমার তিনটে প্রশ্ন, এবং তিনটে প্রশ্ন আস্তে আস্তে ধরে ধরে বোঝার চেষ্টা করব এর উত্তরগুলো আমরা পাই কিনা। দেখে নিই এই মুহূর্তে ময়ূকের তিনটে প্রশ্ন। সঞ্জয় রায় স্রেফ বলির পাঠা? এই সঞ্জয় রায় আসলে শিখণ্ডী দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে অনেকে রয়েছে, গলা টিপেছে, খুন করেছে, প্রমাণ লোপাট হয়েছে, এবং এটা একা সঞ্জয়, মত্তব সঞ্জয় একা এটা করেনি, অনেকে তার সাথে রয়েছে। প্রশ্ন 2, ঘটনায় জড়িত আরো কতজন ছিল এটা বাংলার মানুষ জানতে চায়। এটা সামনে আনা হোক, পোস্টমর্টম ডিটেল জানানো হোক। এই মেয়েটা, জাস্টিস ফর অভয়া আমরা বলছি, এই মেয়েটা ডিগনিটি সহকারে নিজের যে শেষটা বিচার প্রক্রিয়াটা সেইটা যেন সুনিশ্চিত করতে পারি আমরা সহনাগরিক হিসাবে। এর পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রিন্সিপালি নাটের গুরু, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই মুহূর্তে, প্রিন্সিপালি সমস্ত কিছুর জন্য দায়ী? এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন, কি জেনে ফেলেছিলেন অভয়া? কি জেনে ফেলেছিলেন অভয়া? আসুন একবার দেখি যে কি কি জানতে পারেন অভয়া। দেখুন অভয়া, এটা অনেকে বলছেন অনেক কিছু জেনে ফেললে অনেক সময় মানুষকে পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, এবং এটা ঠান্ডা মাথায় করতে হয়, নৃশংসভাবে করতে হয়। এবং আরজিকর হাসপাতালে সিন্ডিকেট, দুর্নীতির র্যাকেট এগুলো চলতো। কি জেনে ফেলেছিলেন অভয়া? আরজিকরের ভেতরের দুর্নীতি, যে দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে, সেই দুর্নীতি কি আসলে জেনে ফেলেছিল? চেস ডিপার্টমেন্টের দুর্নীতি ছিল, অস্ত্র, অঙ্গ, কিছু কি পাচারের চক্র, এখানে অঙ্গ পাচার চক্রের হদিশ পেয়েছিলেন অভয়া? অঙ্গ পাচার হতো বা টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন অভয়া? এর আগেও বহু অভিযোগ উঠেছে। চেস্ট মেডিসিনে দুর্নীতি পেয়েছিলেন, চেস্ট মেডিসিন যেগুলো, সে মেডিসিনে ড্রাগ চক্রের কি কোনো হদিশ পাওয়া গেছিল? ক্যাম্পাসে মধুচক্র এবং মদের আসর বসত, তাতে বড় বড় লোকের হাত ছিল, আসা যাওয়া এই সমস্ত হতো। এই সমস্ত কিছু কি জেনে ফেলেছিলেন?